আজ আমি সম্পূর্ণভাবে ফেইলিওর হয়ে তোমার কাছে প্রেম ভিক্ষা চাইতে এসেছি। মানে কি? তুমি আমার স্বামীকে কি যাতা বলছো? হ্যালো, হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ফ্যাক্টরির সব স্টাফ জয়েন করেছে? হ্যাঁ, ঠিক আছে, তাহলে সবাইকে বলবে আমি বিকেলে ভিজিটে আসছি। ওকে। লিরা, বল, এতদিন পরে কি উদ্দেশ্যে অফিসে আগমন? আমি তোমার কত কাছের মানুষ ছিলাম, আজ তোমার আরও কাছের হতে এসেছি। চা বা কফি না খেয়ে এরকম ইম্পর্টেন্ট আর রোমান্টিক কথা কি বলা যায়? চা বিস্কিট হাজির। নাম্বার 1, এটা দিয়ে কথা শুরু করেন। এটাই আমাদের অফিসের বসের নিয়ম। নাম্বার 2, আলোচনা 1 ঘন্টা পার হলে 2 মিষ্টি পাবেন। আর নাম্বার 3 হলো 2 ঘন্টা পার হলেই ফাস্ট ফুডের অ্যারেঞ্জ পাবেন। আর যদি কেউ রাতে থাকতে চায় তাহলে? সেটিরও ব্যবস্থা আছে, তার জন্য চাইনিজ বা ভারী কোনো খাবারের ব্যবস্থা থাকবে। বুঝলেন ম্যাম? জি, থ্যাংক ইউ। তুমি এখন যেতে পারো। বলো। ভেরি স্মার্ট গার্ল। আমাদের অফিসে বিদেশি ভাইয়েরা আসে তো, তাই একটু স্মার্ট দেখেই রেখেছি। তুমি আমাকে একদম চমকে দিলে। তোমার অফিসের এত সুন্দর একটা ব্যবস্থা, তাছাড়া তোমার যে দুর্দিন আমি নিজের চোখে দেখেছি। এই দুর্দিন দেখেই তো তোমার আমার দীর্ঘ 5 বছরের প্রেমকে ছেড়ে আমার বড়লোক ব্যবসায়ী বন্ধুর সঙ্গে তুমি চলে গিয়েছিলে। জিসান, আই এম ভেরি ভেরি সরি। কথাগুলো বলে তুমি আমার আর মনে কষ্ট বাড়ায়ও না। আজ আমি সম্পূর্ণভাবে ফেইলিওর হয়ে তোমার কাছে প্রেম ভিক্ষা চাইতে এসেছি। মানে কি? তুমি আমার স্বামীকে কি যাতা বলছো? তুমি? ও আমার ওয়াইফ কলি। আর কলি, ও আমার সেই ভালোবাসা। কি? সে আমার দারিদ্র্য দেখে, আমার বেকারত্ব দেখে, আমার পবিত্র প্রেম ছেড়ে আমার বন্ধুর হাত ধরে চলে গিয়েছিল। তুমি আমাকে অপমান করছো ডার্লিং। আমার প্রতি তোমার কি একটুও ভালোবাসা নেই? তোমরা দুজনেই খুব ভালো করেই জানো আমি সত্য কথাটাই বলতে বেশি পছন্দ করি। একজন প্রেমিকা হিসেবে 5 বছর কাটিয়েছ, আর একজন বউ হিসেবে 2 বছর। তবুও সত্য কথাটাই আমি বলছি, আমি লিরাকে এখনো খুব ভালোবাসি। মানে তাহলে আমার কি হবে? তোমার জায়গায় তুমিই থাকবে। তুমি আমার প্রাণপ্রিয় বধূ। এই জায়গা থেকে তোমাকে কেউ কেড়ে নিতে পারবে না। হায় হায়, আমার এই কি সর্বনাশ হইল! এই সর্বনাশী লীরা, তুমি কেন আমার সংসার ভাঙতে আসছো? কি করব, ভুলটা আমারই ছিল। এখন আমি অপরাধের প্রায়শ্চিত্ত করছি। যখন ও দরিদ্র ছিল, তখন ওর বন্ধুর অনেক টাকা পয়সা দেখে, বাড়ি গাড়ি দেখে লোভ সামলাতে পারিনি। ওর বন্ধুর হাত ধরে আমি পালিয়ে গেছিলাম। এছাড়া আমার কিছু করার ছিল না। কিছুদিন পর দেখলাম আমার স্বামী মদখোর মাতাল, আমাকে খুব ধরে ধরে মারত। আমি ওর থেকে চলে এসেছি। জিসান, আমার ভালোবাসা তুমি ফিরিয়ে দিও না প্লিজ, আমাকে অ্যাকসেপ্ট করে নাও। মামার বাড়ি আবদার? তাহলে আমি যাব কোথায়? হ্যাঁ, হ্যালো ইমরান। হ্যাঁ হ্যাঁ, লিরা আমার অফিসে। ও আচ্ছা, তুমি আসতে চাও? হ্যাঁ হ্যাঁ, চলে এসো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আমি কিন্তু আর ইমরানের কাছে যাব না, ওর সংসার আমি করব না। কেন করবে না লীরা? কেন? তুমি আমাকে ডেলি ডেলি মার দিবা সেই জন্য? আর তোমাকে আমি মারবো না। আমার তো বিশ্বাসই হচ্ছে না, তুমি আমাকে কত নির্যাতন করতা। তোমার ভাই আজ দলবল নিয়ে আমাকে অ্যাটাক করেছে। আমি তখন মদ খেয়ে বেহুশ ছিলাম। ওরা আমাকে মেরে আমার হুঁশ ফিরিয়ে দিয়েছে। এখন আমি তোমাকে নিয়ে সুখে সংসার করতে চাই।
কিন্তু সংসার চলবে কিভাবে? জিসান, ওদের একটা ব্যবস্থা করে দাও না। চিন্তা করিস না বন্ধু, আমার ব্যবসার সঙ্গে তোকে জড়িয়ে নেব। থ্যাংক ইউ ফ্রেন্ড, সত্যি তুমি বন্ধুত্বের পরিচয় দিলে।